কি ব্যাপার? এমন টাইমে বাসায় আবার এত রোমান্টিক মোডে, কাহিনী কি? কেন, তুমি ভুলে গেছো আজকে যে মা আমাদের বাসায় আসার কথা? আমি তো মাকে বাস স্টপ থেকে বাসায় নিয়ে আসছি। কি বললা? তোমারে আমি এত করে না করলাম যে তোমার মারে এই বাড়িতে আনবা না, তুমি আমার কথা শুনলাই না, তোমার বাড়ি নিয়েই আসলা। আমার মা আমার বাসায় আসবে, তুমি না করার কে? হ্যাঁ, তুমি না করার কে? আর তোমার কথা শুনে আমি আমার মাকে আমার বাড়িতে আনবো না? শোনো, এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করো। আমি নিজেরা কোনো চেঞ্জ করতে পারবো না। তোমার মার সাথে আমি এখানে সংসার করতে পারবো না। তোমার মার চলাফেরা আচার আচরণ কিছুই আমার ভালো লাগে না। তোমার ভালো না লাগলে আমার কি? হ্যাঁ, তোমার ভালো না লাগলে আমার কি করার আছে? আমার মা আমার বাসায় আসতে পারবে না মানে তুমি বললা আর তাই হয়ে গেল? আমার মা 100 বার আমার বাসায় আসবে। আমার মার কে আছে আমাকে ছাড়া? আমার মা যে গ্রামের বাড়িতে পড়ে আছে, তার কষ্ট হচ্ছে না? আমার মাকে আমি নিয়ে আসছি, আমার মা এখন থেকে এই বাসায় থাকবে, আমার সাথে ঈদ করবে। তাছাড়া তোমার মা যদি আমার বাসায় থাকতে পারে, তাহলে আমার মা থাকলে সমস্যাটা কোথায়? তুমি তোমার মার সাথে আমার মার তুলনা দিতেছো। আর আমার মা তো এই সংসার থাকে আমার সুখের জন্য। আর তোমার মা কি করে? আমার সংসার ভাঙার জন্য আসে। তুমি জানো তোমার মা একটা ডাইনি। তোর কত বড় সাহস, তুই আমার মাকে ডাইনি বলস? তোকে আজকে বাবা, তুমি আমার মেয়েরকে হাত দিলা? না না বাবা, এইটা তুমি একদম ঠিক কাজ করো নাই। একটা সামান্য কথার জন্য তুমি এইভাবে আমার মেয়েরকে হাত দিবা? আপনাদের কাছে আমার মা ডাইনি হইতে পারে, আমার মা রাক্ষসী হইতে পারে, কিন্তু আমার কাছে আমার মা সব, আমার জান্নাত, আমার জীবন, আমার সব কিছু। আমার মাকে নিয়ে কেউ কিছু বললে আমি কাউকে ছাড়বো না, কথাটা যেন মনে থাকে। মা, তুমি ওরে কিছু বললা না কেন? আরে বলার সময় কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ওই রাক্ষসীটা কই? আচ্ছা মনে ওই রুমে। মা, তোমার কি খেতে ইচ্ছে করছে বলো তো? তুমি আমারে বলো যে তোমার এটা খাইতে ইচ্ছা করতেছে, আমি অফিস থেকে ফেরার পথে এটা নিয়ে আসবো। কতদিন পর তুমি আমার বাসায় আসছো, আমার যে কি খুশি লাগতেছে মা। বাবারে, আমি জানি আমারে খাওয়াইতে তোর খুব ভাল লাগে, কিন্তু বাজান আমার কিচ্ছু লাগতো না। আমি কিচ্ছু খাইতে চাই না। আমি তোর কাছে আসছি না, তোর কাছে আসছি, তোরে দেখতেছি, তোর সংসার দেখতেছি, তোর ঘর বাড়ি, তোর বউ সবাই দেখে আমার খুব ভাল লাগতেছে বাজান। তোরা যা খাস আমি তাই খাবো, আমার জন্য আলাদা করে কিচ্ছু আনন্দ লাগবে না। আচ্ছা বাজান, হ্যাঁ? ওই বৌমা আর তোর শাশুড়ি কি হয়েছে? আমার সঙ্গে একটু মানে মন খুললে কথা বললো না। মা, তাদের কি হয়েছে আমি তো জানি না, তবে মা শোনো, কে তোমার সাথে কথা বললো কি বললো না এটা আমার কিছু যায় আসে না। তারা যদি নিজের ইচ্ছায় তোমার সাথে কথা বলতে আসে, তাহলে তুমি কথা বলবা, আর না হয় কথা বলবা না। কারণ তুমি তো আমার মা, সবচেয়ে সম্মানের মানুষ হচ্ছে তুমি আমার কাছে। মা শোনো, আমার অফিসের বস ফোন করছিল, আমার একটু অফিসে যেতে হবে, আমার আসতে লেট হইব। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো রাতে, আমি কাল সকালে এসে তোমার সাথে কথা বলবো। আচ্ছা বাজান, যাও 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 বাজান, আল্লাহ ভরসা, যাও। ঠিক আছে মা, থাকো তুমি। কাজ শেষ করে তাড়াতাড়ি এসো। আচ্ছা থাকো। হ্যাঁ, আমানে কি বিয়ান সাহেব, হ্যাঁ, ছেলের সংসারে আগুন লাগাইতে চলে আসছেন তাই না? আমি কত মা দেখছি নিজের সন্তানদের জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুমায়, ভিক্ষা করে খায়, তারপরেও ছেলে মেয়ের মঙ্গল চায়। কিন্তু আপনি, আপনার মতো এরকম বেহায়া মা আমি দেখিনি। আপনি তারপরেও কেমনে এরকম বেহায়ার মতো চলে আসলেন বাড়িতে? হ্যাঁ, এই যে আমারে আমারে দেখে একটা শিক্ষা নেন। এই আমি আমার মেয়ের সুখের জন্য মাসের অর্ধেকটা টাইম আমার মেয়ের বাসায় পড়ে থাকি। আম্মা, তুমি কার লগে কিসের তুলনা দিতেছো? উনি 100 বার জন্ম নিলেও তোমার মতন হইতে পারবো না। বৌমা, আমি তো আসতে চাইনি, আমার ছেলে গাড়ি পাঠা দিয়ে আমার নিয়ে আসছে। কি মা,
তুই যখন কোথাও যাস জামাই বাবাসি তো দি সিএনজিটাও ভাড়া করে দিতে চায় না, আর তার মায়ের জন্য সে প্রাইভেট কার ভাড়া করে গ্রামে পাঠাই দিছে। বাবা খুব ভালো, এরকম করে চলতে থাকলে মা তোমার আর সংসার করা লাগবে না, তোমার নিজের গাড়ি বাড়ি কিচ্ছু হইব না, সারা জীবন এরকম ভাড়া বাসায় কাটাই দিতে হবে জীবন। এমন শাশুড়ি যার ঘরে আছে তার সংসারে এমন তো উন্নতি হইব না। আমি 1 পা গাইলে 10 পা উনি আমার পিছাই দেয়। বছরের মধ্যে 6 মাস উনি অসুস্থই থাকে, আমগর জমানো সব টাকা উনিই খাই ফেলে। আর এতদিন গ্রামে থাইকে আমগর সংসারটা নষ্ট করতে চাইছিল, এখন একদম স্বয়ং ঢাকা চলে আইছে আমার সংসারটা একবারে নষ্ট করার লেগে। না, এগুলো সহ্য করা যাইতেছে না। এমনি কি সংসার করা যায়? আমি আর শেষ দীক্ষা ছাড়ব। বৌমা আমি তো এত কিছু ভাবি নাই, সাব্বির কিছু বললে তো আমি না করতে পারি না, আমি না বুঝেই চলে এসেছি। আচ্ছা তোমরা যে আমার সঙ্গে এইরকম করতেছো, এটা যদি সাব্বির জানতে পারে তাহলে কিন্তু তোমাদের সংসারে অশান্তি হইব। কোনটারে আপনি সংসার করতেছেন? এইটা কোনো সংসার? হ্যাঁ, এইটা তো কোনো সংসারের মধ্যেই পড়ে না। এরকম সংসার থাকলেও যা, না থাকলেও তা। শুনেন, আপনার আমি একটা কথা বলতেছি, আপনি যদি ভালোই ভালোই এই বাড়ি থেকে আর না যান তাইলে কিন্তু আমি আমার মেয়েরে নিয়ে চলে যাব, আর আপনার ছেলে আমি 12টা বাজায় ছাইরা দিব। এইখান থেকে বাইর হয়ে যাই আমি আপনার ছেলের নামে নারী নির্যাতন মামলা করব, আপনার ছেলের আমি একটা জেলের ভাত খাওয়াই ছেড়ে দিব। মা, শুধু ওনার ছেলে না, ওনার নামও মামলা দিতে হইব। ওই মা ছেলে দুইটারেই জেলের ভাত খাওয়াইতে হইব। বাবা আমি চাইলে সকালবেলায় ভোরবেলায় উঠতে চলে যাব। বেআইন আপনি খালি আমার আজকে রাতটা থাকতে দেন, আমি ভোরবেলায় চলে যাব। আমার জাদুরে আমি কিচ্ছু কমো না, তবু আপনাকে আমার জাদুর নামে মামলা দিয়েন না, মামলা দিয়েন না। আদিক্ষেতা দেখলে বাস বুইরা ফুলা হারে কয় যাবি। এসব ঢং করে আমার সংসারটা খাইতে আইছে। মা, 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 কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ এত সকাল সকাল তোমার মায়ের ডাকতেছো, কি কোনো সমস্যা? আম্মা একটু মারে ডাকেন, আমার একটা অফিসের কাছে ঢাকার বাইরে যেতে হবে। কেন, তোমার মারেও কি তুমি সাথে করে নিয়ে যাবে নাকি? প্রয়োজনে তাই করবো। মা, মা, তোমার মা তো রুমে নাই। মা রুমে নাই মানে? না মানে আমরা দুজন তো একসাথেই ঘুমাইছিলাম, তোমার ডাকাডাকিতে আমার ঘুমটা ভেঙে গেল, তাকায় তো দেখি সে আমার পাশে নাই। মনে হয় সে সকাল সকাল মনে হয় চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? আমার মা বাড়ি ছেড়ে চলে যাবো কেন? আপনি আমার মারে কি বলছেন? কি বলছেন আমার মারে? না না বাবা, আমি তোমার মারে কিছু বলি নাই। আমার মা কই? মা, মা, মা তুমি কিচেন রুম থেকে আসলা? আমার বদ্ধ করে একবারে দম বন্ধ হয়ে আসতেছে বাবা, আমি এখানে থাকুন না, তুমি আমারে গ্রামের বাড়িতে নিয়ে চলো, আবার বাসে উঠাই দাও, আমি গ্রামের বাড়ি চলে যাবো, আমি ঢাকা শহরে থাকুন না বাবা। তুমি চলে যাবা মানে? কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার সাথে কে কি করছে আমার বলো। কেউ কিছু করেনি। শান্তা, 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 কি হইছে? আপনি চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি কেন? তুমি মার সাথে কি করছো? মা বাসা ছেড়ে যাইতে চাইতেছে কেন? তোমার মা কে লেগে বাড়ি যাইতে চাই নাকি আমি জানি? তোমার মারে জিগাও। তুমি মারে কিছু বলো নাই? আমার মা 2 দিন হয় না বাসায় আসছে, এমনি এমনি যাইতে চাইতেছে। তুমি সত্যি করে বলো, বলো কি করছো বলো। বাবারে বাবারে আমার কেউ কিছু বলেনি বাবা, আমি এমনি যেতে চাইতেছি, আমার এখানে একদম ভালো লাগতেছে না, আমি গ্রামে ভালো ছিলাম বাবা, তুমি আমার গ্রামে পাঠাই দাও, রাতে আমার বাসে উঠাই দাও, তুমি যাও না সময় উঠাই দিলে আমি এক লাখ দেখতে পারুন, আমার কেউ কিচ্ছু বলেনি বাজান, আমার ঢাকা শহর ভালো লাগতেছে না, আমি তোমার কইতেছি বুঝতেছো না বাজান, আমার তুমি যাইতে দাও। আরে উনি যখন এত বারবার করে যাইতে চাইতেছে তাহলে চলে যাক না।
ঈদের পরে না হয় আবার চলে আসবো না বেড়াইতে, হ্যাঁ? আর তুমি যদি এখন কাজে ব্যস্ত থাকো বাবা, তাহলে তুমি এক কাজ করো, তুমি অফিসে চলে যাও, তোমার কাজে চলে যাও। আমি নিজে বিআইন সাহেবের বাসে তুলে দিয়ে আসবো। খবরদার আম্মা, একটা কথা বলবো না। তোর মনে হয় আমারে বোকা পাইছে না রে? আমার মারা তো নিশ্চয়ই কিছু একটা বলছে। আমার মা তো বাসা ছেড়ে যাওয়ার কথা না। আপনারা কি বলছেন এটা আমি পরে দেখতাছি। মা, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও। তুমি আমার কথা দাও যে আমি বাড়ি না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি 2 দিনের জন্য ঢাকার বাইরে যেতেছি। আমি যেন এসে তোমাকে এই বাসায় পাই। আমি যদি তোমাকে এই বাসায় এসে না পাই, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। বাবা রে, এত বড় কথা কইস না বাবা। আমি কি করব? পাগলামি করিস না। আমি গেলাম। ভালোই তো সিনেমা করতে পারেন দেখা যাইতেছে, হ্যাঁ? এক টিকিটে আমরা 2টা সিনেমা দেখে ফেলাইলাম। অভিনয় তো খুব ভালোই পারে। একটা কথা ভুলে যায় না, আমিও কিন্তু খুব ভালো অভিনেত্রী, হ্যাঁ? মঞ্চে একদম পাক্কা অভিনেত্রী ছিলাম। মঞ্চের আশেপাশে কোথায় কি হইতো না হইতো সব দিকে আমার নজর ছিল। কে কোন দিকে কি করে না করে সব বুঝি। কি করলো? আচ্ছা থাক, কিসের কসম? ওইরকম কসম কত মানুষেরই কত মানুষ দেয়, হ্যাঁ? এখন কি আর ওইসব কসমের কোনো দিনকাল আছে নাকি? আগে বুড়িরে কি করবো সেইটা দেখা লই। বেআইন, আমি খুব ভোরেই চলে যেতাম। আমি কি জানতাম যে সাব্বির আজকে এত সকাল সকাল অফিসে যাইব? যদি জানতাম তাহলে আমি আজানের সময় উঠে চলে যেতাম। বৌমা, আমার ছেলে খুবই রাগী, খুবই জেদি ছেলে। ও যদি জানতে পারে যে আমি চলে গেছি, তাহলে কিন্তু ও একটা কিছু করে ফেলাইব। তোমরা যা খাও আমি তাই খাবো। তোমরা যেখানে থাকতে দাও আমি সেখানেই থাকবো। শুধু আশা পর্যন্ত আমার একটু থাকতে দেন। বেআইন, আমার পোলা আশা পর্যন্ত একটু থাকতে দেন। আমি ঠিকই চলে যাব। হ্যাঁ, আমি ঠিক। আরে খারাপ তাড়াতাড়ি ডাক্তার ডাকবে। মোবাইল বিহান মোবাইল আসো 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 বাবা, একটু কত এখন তার কি অবস্থা? ওনার শরীর খুবই দুর্বল, প্রেশার খুবই লো, খাবার দাবারও করতে পারতেছে না মনে হয়, ঘুমও হচ্ছে না। আমি কিছু মেডিসিন দিয়ে গেলাম, ওষুধগুলো ঠিক মতো খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বাবা, মানে আমরা চাইতেছিলাম কি উনি যেন 5 ঘন্টায় অভিনয় থেকে না উঠে, এমন একটা ব্যবস্থা তুমি করে দিয়েছো, হ্যাঁ? তার জন্য দরকার পড়লে যত টাকা লাগে আমি তোমারে দিতেছি, হ্যাঁ? তুমি প্রয়োজনে তার একটা ঘুমের ইনজেকশন মাইরা দাও। কি বলেন আন্টি আপনি এগুলা? ওনার যে অবস্থা, এই অবস্থায় আমি ওনাকে 5 ঘন্টা আনকনশাস করে রাখবো? এটা আমার মেডিকেল ইথিক্সে পড়ে না আসলে। আর তাছাড়া এটা আমার পক্ষে সম্ভব না। আমি ওনাকে ইনজেকশন দিলে পরে ওনার উল্টা রিয়াকশন হবে। ভাইয়া আমি আপনাকে বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি হচ্ছে মেন্টাল প্রেশার, সে হুটহাটি বাসা থেকে বের হয়ে যায়। আর আমার হাজবেন্ড হচ্ছে তার অফিসের কাজে ঢাকার বাইরে গেছে। উনি যদি এখন বাসা থেকে বের হয়ে যায়, আমরা দুজন মহিলা মানুষ তো অনেক বিপদে পড়ে যাব। তো তার জন্য আপনার কাছে হেল্পটা চাচ্ছিলাম। তাছাড়া উনি রাতের বেলাও বাসা থেকে বের হয়ে যায়। আপনি যদি একটু আমাকে হেল্পটা করতেন তাহলে অনেক উপকার হতো। আচ্ছা শোনেন, আমি আসলে এই পেশেন্টকে ইনজেকশন দিতে পারবো না, তবে সন্ধ্যার দিকে আমি এসে ওনাকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিব, যাতে ওনার রাত্রে ফ্রেশ ঘুমটা হয়। আমরা তো সেটাই দিতেছিলাম। তাহলে তুমি রাতের বেলা এসে ওনার একটা ইনজেকশন মাইরা দিয়েছো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওনার জ্ঞান ফিরলে ওনাকে হচ্ছে আমি যে মেডিসিনগুলো লিখে দিলাম ওগুলো খাবার খাওয়াই দিবেন। আর সন্ধ্যার দিকে এসে আমি ওনাকে ইনজেকশনটা দিয়ে যাব, যাতে রাত্রে ভালো ঘুমটা হয়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাকে কি এখন দিয়ে দিব? সন্ধ্যা এসে দিব একবারে। থ্যাংক ইউ। হ্যাঁ, ঘোড়া রান্নার ডাক্তার হয়েছি। মা, তুমি রাজুরে ফোন দিয়ে বলে একটা গাড়ি নিয়ে আসতে। ওই মহিলারে আজকে ওনার গ্রামের বাড়িতে দিয়ে আসতে বলো। কিন্তু সাব্বির যদি বাসায় এসে জিজ্ঞেস করে তারে কি উত্তর দেব? ওমা,
তোর সংসারটা বাঁচবো তো? আরে এত চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। চল এখন নিচে যাই, আয়। আমি এইখানে কি কর, কেমনে আসলাম? হ্যাঁ, কেউ নাই? কে আছে? আমি কই, আমি কই? হ্যাঁ? এইখানে কেন একলা? কেউ নাই? আরে ভাই শোনেন, তাড়াতাড়ি শোনেন, আমার দেরি করলে আবার উনি ঘুম থেকে জায়গা দিতে পারে। হ্যার ঘুমাল আজ রাইতে ভাঙবো না, ওনারে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। কি করতেছে? হ্যাঁ, সন্দেহ হইতেছে মানে? তোমার এত বোঝানোর দরকার নাই, এটা ফ্যামিলি কেস। ও ফ্যামিলি কেস ভাই, আমি 20 বছর ধরে গাড়ি চালাই, এরকম কেস অনেক পার করছি। খুব পার করছো না? আচ্ছা কত দেখি আজকাল ফ্যামিলির কেসটা কি? কি আর কেস হইব? ওই বউ শাশুড়ি ঝগড়া। আপনারা তো তাও একটু মানবিক আছে, আরে নিয়ে গ্রামে বাড়িতে ফালাই যাবেন। এরকম অনেক কেস আছে, ওই রাস্তাঘাটে ফালাই দিয়া যায়। তুমি যদি ধানে বসো, তুমি বসো, আমি যাই, আমি আইতেছি। ও বাজান, চারিদিকে অন্ধকার, আমি এনে কেউ চিনিও না, সব ভালো করে দেই না। কই যাস বাজান আমার তুইয়া? তোমার না কইছি বেশি বুঝো না, তুমি এখানে বসো, আমি যাবো, আর আমার 10 মিনিট লাগবে। না না বাজান, আমার তুই যাইস না বাজান। দূর বোঝে না, খালি বেশি কথা কয়। তোমার কইছি না বসে থাকতে, আমার 10 মিনিট লাগবে, বসো। বাজান, ও বাজান, আমার কিন্তু ডর করতেছে, তাড়াতাড়ি আইস বাজান। ভাই জানেন, সেদিন একটা বৃদ্ধ মহিলারে রাস্তায় ফালাই দিয়ে গেছে। সেই মহিলার কান্না দেখা আমার বুকের ভিতরটা ফেটে দিতেছিল, আমার চোখ দিয়ে পানি হয়ে পড়ছিল। মানুষ এত নির্দয় কেমন হইতে পারে ভাই? আমি আমি পরে ওই মহিলারে অনেক খুঁজছি, পাই নাই। আল্লাহ জানে মহিলাটার ভাগ্য আর কি হয়েছে। মানুষ কত নিষ্ঠুর হইতে পারে, হ্যাঁ? যে মা আমগরে 10 মাস 10 দিন পেটে ধরছে, এই মার লগে আমরা এত অন্যায় কেমনে করি? এই মা যদি আমগরে পৃথিবীতে না আনতো, তাহলে তো আমরা তোমার মা জীবিত আছে, তাইলে তারই সেবা যত্ন কইরো, অন্যের মায়ের খোঁজ খবর নিতে আইসো না, বুঝতে পারছো? এখন চলো যাই, আরে চলো যাই। আবার কি তুই এই চার দাম দিছ? এদিকে পরে যাই দেখা পারবো, জানতে থাকবো না। ওইখান থেকে আমরা খুঁজে বের করব। বেশ কেন দেখি ভাইজান, হ্যাঁ কই উনি কই?
উনি তো নাই। আরে হ্যাঁ, কোন দিক গেল? ওদিকে দেখেন পাইছেন ভাই? না না, কোনো কোনো কোথাও পাইতেছি না। ওইদিকে দেখছেন? ওদিকে ওদিকে গেলাম তো আমি। হঠাৎ করে গেল কই? মানুষটা তো এনে ঘুমানো ছিল। দেখে পাইছেন? না, এইদিকে তো রোড নাই। তোমার এই আজাইরা গল্প শুনতে গিয়া আমি তারে আড়াইলাম। এখন কি হইব? ইস! হ্যাঁ, হ্যালো মামা। আরে কি আর কমু, আরে আমি আর ড্রাইভার পাশে চার দোকানে চা খাইতেছিলাম, আয়া দিই বিয়ান সাহেব গাড়িতে নাই। আরে হ্যাঁ, আমরা এখন উত্তরার টঙ্গির দিকে যাইতেছি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করে না, আমি ওনারা খুঁজে বাড়ি করছি। কইতাছস তুই? ভাই যেমন ওনারা খুঁজে বাড়ি করে তুমি একটু খুঁজো, আমি একটু খুঁজি। তুমি এদিকে যাবো নাকি? তুমি আজ ঘুম নিয়ে আমার সংসার শেষ, আমিও তো শেষ। কি হয়েছে এটা কবি তো? সাব্বিরের মা গাড়ির থেকে বলাই গেছে মা, রাজু আর ড্রাইভার নাকি চা খাইতে নামছিল, এই ফাঁকে ওই বেরিয়ে উদা। আমার কি আরে তোর কান্দন থামাবি একটু, খালি জ্ঞান জ্ঞান করে কান্দে। আরে সেইটা হয়েছে ভালোর লেগে হয়েছে। হ্যাঁ, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না। আরে মেঘ না চাইতে বৃষ্টি, এটা তো ভালো হয়েছে। তুই এক কাজ কর, রাজুরে ফোন দিয়া বাসায় এতে কর। রাজু বাসায় এলে রাজুরে পেটটা ভইরা মিষ্টি খাওয়াই দিবি। তুমি কি কইতাছো মা? আমি টেনশনে মরে যাইতাছি, তুমি কইতাছো সিল করার লাগা। তুমি কি আমার আসলেই মা? এই চুপ কর, খালি ফালতু কথা। আমি যেটা কই সেটা কান দে শোন। সাব্বির বাড়িতে আইলেই সাব্বিরে কবি যে তোমার মায়ের রাতের বেলা বাইরে হয়ে গেছে, কই গেছে আমরা কইতে পারি না, আমরা সারা রাত অনেক খোঁজাখুঁজি করছি, খুঁজা তারে পাইনি। সকাল সকাল খালি একটা জিটি করে ফেলাবি, বাস ঝামেলা শেষ। এখন তুইও ঘুমা, আমারও ঘুমাইতে দে। তোমার মাথায় এত বুদ্ধি, তুমি আসলে আমার মা। সর। এই ড্রাইভার গাড়ি থামান। বাবা, মা তুমি এই জায়গায় কেন? আমি জানি না বাবা, আমি জানি না। আমি রাতের বেলা ঘুমাইছিলাম, তখন ওই আমি দেখি কি, আমি যখন ঘুমাইছি দেখি একটা গাড়ির মধ্যে একলা, কেউ নাই। পরে বাইরে হয়ে আমি মানুষজন খুঁজতেছি, কেউ পাইলাম না। খুঁজতে যখন আমার দেখি গাড়ি নাই, পরে আমি তো পথ ঘাট চিনি না বাজান। পরে তো আমি একলা এখানে আসছি, এখানে বসেছিলাম। ও তুমি গাড়িতে আসলা কিভাবে? তোমার গাড়িতে কে তুলে দিছে? আমি তো কিচ্ছু জানি না বাজান, আমি তো ঘুমাইছিলাম। আমি বুঝতে পারছি মা, আমি সব বুঝতে পারছি। তুমি চলো, বাসায় চলো মা। না না, আমি বাড়িতে যাবো না বাজান, আমার গ্রামের বাড়িতে দিয়ে আসো, আমার গ্রামের বাড়িতে দিয়ে আসো। আমি বাড়িতে যাবো না, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না বাজান। যেই বাসায় আমার মা থাকতে পারবো না, ওই বাসায় কেউ থাকতে পারবো না মা। চলো তুমি আমার সাথে চলো। না, আমি যাবো না বাজান। খালাম্মা, আপনি আপনি ঠিক আছেন খালাম্মা? হ্যাঁ, আপনি আমার চিনতে পারছেন? ওই যে কালকে রাত্রে যে গাড়িতে ছিলেন খালাম্মা, আমি ওই গাড়ির মালিক, আমি গাড়িটা চালাইছি। কে ভাই আপনি? ভাই আপনি বলতে পারেন আমার মা গাড়িতে আসলো কিভাবে? ভাইজান, উনি আপনার কে হন? আমার মা। আপনার মা? তাইলে আপনাদের খুইলা কই বিষয়টা।
কালকে রাজু নামে এক লোক আমার গাড়িটা ভাড়া করছে, টাঙ্গাইল যাইব। তারপরে আমারে একটা বাড়িতে নিয়ে গেল, সম্ভবত আপনার বাসায়। সেইখানে আপনার শাশুড়ি আর আপনার বউ তারা মিললাম আপনার আম্মারে আমার গাড়িতে তুলে দিল। উনি তখন ঘুমন্ত অবস্থায় ছিল। শুনছি ওনারা নাকি ঘুমের ইঞ্জেকশন দিছে। তারপর রাস্তায় অনেক জ্যাম আছিল, ওই জ্যাম ঠেলা উত্তরে আসতে আসতে প্রায় 3 ঘন্টা লেগে গেছে। আমি আর ওই রাজু আমরা একটু মধ্যে নাইমা চা খাইতে গেছিলাম। হঠাৎ করে আইসা দেখি যে গাড়িতে আপনার আম্মা নাই, উনি নাইমা চলে গেছে। সারা রাত্র খুঁজছি ভাইজান, ওনারে পাই নাই। মনের ভিতরে কেমন যেন খসখস করতেছিল, তাই আজকে সকালে ওনারে খুঁজতে পেরেছি। আমি তো ভাই মানুষ, পশু না। কিন্তু ভাইজান ভাইজান একটা কথা কই, আপনার বউ আর শাশুড়ি ওরা মানুষ না, ওরা পশুর থেকেও খারাপ। ওরা আপনার মায়েরা পাইলে মায়েরা ফেলাইবো ভাই। ভাই যে গর্ভধারিণী মা 10 মাস 10 দিন পেটে রাখা আমাকে জন্ম দিছে, সে মায়ের কষ্ট দিয়েন না ভাই। এই মায়ের কষ্ট দিয়েন না। এই মায়ের কষ্ট দিলে এই দুনিয়া তো জায়গা নাই, আখেরা তো জায়গা নাই। আমি খুব শান্তি পাইছি ভাইজান, খুব শান্তি পাইছি। সারাটা রাত খুঁজছি, আজকেও সকালটা খুঁজছি, কিন্তু ওনারে পাই নাই। এখন দেখলাম যে উনি তার ছেলেরে খুঁজা পাইছে, খুব শান্তি পাইছি। আমি চাই ভালো থেকেন, খেলাম না আসি। ওই বাড়ি কিন্তু ঠিক কইছে বাজান, আমার যদি আবার ওই বাড়িতে নিয়ে যাস তাহলে ওরা তো মায়ের যে মিললে আমার মেরে ফেলাইবো বাবা। আমি আর ওই বাড়ি যাবো না বাজান, আমি আর যাবো না, আমার অন্য জায়গায় লয়ে যা। আমি আমার ছেলেটা হারাই ফেলাম। আমার তুই ওই বাড়িতে নিয়ে যাবি, তুই মানে কতদিন পাহারা দিবি, কেমনি পাহারা দিবি, কিভাবে পাহারা দিবি তুমি? সারা জীবন আমি যতদিন পয়সা আছি ততদিন তোমার আমি পাহারা দিব। আমি তো তোমার হারাই ফেলাইছিলাম মা, আমি তো জীবনের ধরে তোমার হারাই ফেলাইছিলাম। আল্লাহ আমার তোমার মিলাই দিছে। আমার যদি গাজীপুরে আর একটা দিন থাকা লাগতো মা, তাইলে আমি তোমার চিরতরে হারাই ফেলাইতাম। আমি তোমার হারাইতে দিব না মা। আমার আজ থেকে দুনিয়ার কিচ্ছু নাই, আমার দুনিয়া খালি মা। মা ছাড়া আমার দুনিয়ার কিচ্ছু নাই মা। সব কিছু ছাড়া দিব, সব কিছু থেকে দূরে চলে যাব। আমার মারে আমি হারাইতে দিব না মা, হারাইতে দিব না। চলো চলো, কই যাবো? চলো। মা, এ মা, আর কি হলো? পুরো না, সাব্বিরের ফোন তো 2 দিন ধরে বন্ধ, ওরা তো আমি ফোনে পাইতাছি না। আরে বাবা রে, কাজ হয়ে গেছে। হ্যাঁ, 2 দিনের জায়গায় 3 দিন লাগতেই পারে। অফিসের কাজ হয়তো কোনো কারণে ব্যস্ত আছে, এর জন্য মোবাইলটা ধরে নাই, মোবাইলটা কোনো কারণে অফ রাখছে। হ্যাঁ, কোন দিবনে তার লেগে তুই এত অস্থির হয়ে গেলি কেন? অস্থির হবো না, ও তো মোবাইল কোনোদিনও বন্ধ রাখে নাই। তাছাড়া আমার তো কিছু টাকা লাগতো, আমার কসমেটিক্সও শেষ। তাছাড়া ঘরের মধ্যে বাজারও কিছু নাই, মাছ মাংসও নাই কিছু। হ্যাঁ, কি কস? মারে, আমি কিন্তু আবার ওই মাছ মাংস ছাড়া ভাত খেতে পারি না। তুই যেমনি পারস মাছ মাংসের ব্যবস্থা রাখিস। হ্যাঁ, গত মাসে তো সব টাকা খরচ করে ফেলাইছি। তাছাড়া তুমি তো তোমার পোলারই সব টাকা দিয়ে দিলা। এখন কি তুই আবার কইতে চাস তোর ভাইয়ের কাছে যে আমি টাকা পয়সা আবার চাই? দেখ মা, তোর একমাত্র ভাই। হ্যাঁ, তোর ভাই বিপদে পড়ছিল, তুই কটা টাকা দিয়ে সাহায্য করছ। এখন কিন্তু আবার ওই টাকা কটা তোর ভাইয়ের কাছ থেকে চাইস না মা। না মা, ওই টাকা সামগ্রীর লেগা একটা দিনেরই তো ব্যাপার। সাব্বির তো আইসেই পড়বো কালকে, তুমি টেনশন করো না। মারে, যেমনি পারস আজকে কিন্তু আমার মাছ মাংসের একটা ব্যবস্থা রাখিস। হ্যাঁ, ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি দেখতেছি। হাতের কি অবস্থা! এত সুন্দর একটা চাকরি, এত বড় একটা চাকরি, কত আরামে কাজ করছিস অফিসে বৈশাখ ঠান্ডার মধ্যে, গায়ের বাতাস লাগায়া। একটু কষ্ট হয়নি বাজান?
আর এইখানে খেতে রোদে পুড়া, আগুনে পুড়া, বৃষ্টিতে ভিজা কৃষি কাজ করস। কার জন্য? তোর মার জন্য তো। মারে সারাক্ষণ চোখের সামনে রাখতে চাস। হায় রে আল্লাহ, তুমি এরকম সন্তান আমার কপালে দিছ, যে মার জন্য জীবনটা, সংসারটা নষ্ট করে ফেলাইলো। আরে পাগল, বাকি সারা জীবন দুনিয়াতে থাকবো, সারা জীবন থাকবো না। পাগল ছেলে, মার কষ্ট সহ্য হয় না। প্রত্যেক মায়ের ঘরে ঘরে যদি এরকম সন্তান জন্ম দেয়। তবে বাজান, আমি কিন্তু ছাড়ুম না। আমি বউডারে বুঝাই সুঝাই বাড়িতে নিয়ে আসুক, আমি তোর সংসার ভাঙতে দিব না। আবার আমি গুছাই দিব বাজান। আমি কয়দিন থাকুক, আজকে আসি কালকে তাই। আল্লাহ তোরে বাঁচিয়ে রাখুক, তোরে হায়াত বাঁচিয়ে রাখুক। বাঁচা থাক বাজান, বাঁচা থাক। আমার কলজাটা ঠান্ডা রাখিস বাজান। মা, কই যাইতেছো? আমি কি এখানে থেকে না খাই মনমু নাকি? হ্যাঁ, আরে তুই না খায় থাকতে পারোস, কিন্তু আমি না খায় থাকতে পারুম না। তখন কত করে কইলাম সাব্বিরের নামে কেষ্টা কর না, আমার কথা তো শুনলি না। এখন এখন সাব্বির বিনা কারণে তোরে তালাক দিয়ে চলে গেল। খুব ভালো হয়েছে না? এবার তুই না খায় মর। এমনি ঘরে বাজার সদাই কিছু নাই, তার মধ্যে আবার 2 দিন পর পরে বাড়ি এলা আইসা খুঁজা যায় বাড়ি ভাড়ার জন্য। এভাবে কি এখানে থাকা যায় নাকি? তোমার জন্যই কিন্তু আমার এই অবস্থা। সাজানো গোছানো সংসারটা আমি নিজের হাতে শেষ করে দিছি। কই তুমি আমার একটু সান্ত্বনা দিবা? তুমি কি করতেছো? তুমি একলা ফলে চলে যাইতেছো। তোমার কারণে কিন্তু আমার সবকিছু শেষ হয়েছে মা। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। আরে আমি যা করছিলাম তোর ভালোর লেগে করছিলাম। ভালো চাইছিল তুমি আমার সংসারটা ভাঙিয়ে যাক, এই ভালো চাইছিল তুমি। আমার আসলে বুঝতেই ভুল হয়েছে। তুমি কি আসলে আমার জন্মদাতা মা, নাকি আমার এখন সন্দেহ হইতাছে? ও সংসারটা শেষ হয়ে গেছে মা। কোন মা তার সন্তানের সংসার এমনি নষ্ট করতে পারে? আমার জানা ছিল না। তোমার কারণে আমার ফেরেস্তার মতন শাশুড়িরে কি অপমানটা করছি, বাড়ি থেকে বাইরে পর্যন্ত করে দিছি। শাশুড়ি কি চাইছিল? একটু থাকার জায়গা। আমরা যা খাই তাই তো খাইতে চাইছিল নাকি? তুমি তাও দিলা না। ঠিক আছে, এখন আমি খারাপ তাই না? আর তোর শাশুড়ি সে হয়েছে এখন খুব ভালো, ফেরেস্তার মতো মানুষ। তো থাক তুই তোর ফেরেস্তা গুলোয়া, আমি গেলাম। ও বোমা, বোমা উঠো, বেলা 11টা বাজে। এখন তো ঘুমাইতেছো? ঘরে বসে বেলা 11টা পর্যন্ত ঘুমায়, তাতে সংসারে অমঙ্গল হয়। মা উঠো। আপনারা বলছে সব কুসংস্কার আমারে বলবেন না। সকাল সকাল ডাকাডাকি শুরু করছে, ডাকেন না, আমার ঘুমাইতে দেন। মা গো, এগুলা কুসংস্কার না, এগুলা বাস্তব কথা। ঘরের বউ সকাল সকাল ফজরের সময় উঠা ফজরের নামাজ পড়বা, ঘরের কাম কাজ করবা, তাহলে সে শরীর ভালো থাকবো, ঘরের আয় উন্নতি হইব। আমি যখন এই বয়সে ছিলাম তখন এই নিয়মেই চলতাম গো মা। সমস্যা কি আপনার আম্মা? আপনারা না বলছে আপনার সাথে আমরা তুলনা করবেন না? আপনি তো নিজের মহাপণ্ডিত মনে করেন। না, পণ্ডিত নিয়ে আপনিই থাকেন। আমারে সকাল সকাল কখনো ডিস্টার্ব করবেন না। আজকেও যে করছেন এটা অনেক বড় ভুল করে ফেলাইছেন আপনি। কি বলো মা, বেলা বাজে 11টা, এখন সকাল সকাল আছে নাকি? বুঝছি, আপনার সাথে আর এখানে থাকা যাবে না।
যত সব বসো। ঠিক বলছো মা, তোমার সঙ্গে থাকলে আমি এইসব অনিয়ম সহ্য করতে পারুম না, আর আমার ছেলের সংসার ভাইসা যাক সেটা আমি সহ্য করতে পারুম না। আশ্চর্য। টমেটোগুলো উঠানোর পরে এই ঘাসগুলো পরিষ্কার করে দিবা, ঠিক আছে? হৃদয়, জি ভাইয়া। টমেটোগুলো পারার পরে এই আগাছাগুলো পরিষ্কার করে দিস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এবারকার তো দেখা যায় মার্কেটে ভালোই টমেটো চাহিদা পাবেন, প্রচুর পরিমাণে টমেটো ধরছে, আর টমেটোগুলো পাকছেও ভালো ভাইয়া। ও, সাইজটাও সুন্দর আছে না রে? হ্যাঁ ভাইয়া। জীবনের প্রথম করলাম তো, এত ভালো হইব ভাবি নাই। ইনশাল্লাহ সামনে আরো বেশি করে করো। জি ভাইয়া, আচ্ছা, এটা উঠাই লইয়া, হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আমি অটো আনতেছি। বাবা সাব্বির, তুমি তো দেখা শুনা যাই না শুনা আমার মেয়েরে বিয়ে করছো, তাই না? এখন তুমি তো জানো আমার মেয়ে একমাত্র মেয়ে, খুব আদরের। আমি ওর ছোটবেলা থেকেই কোনো কাজ কর্ম কিচ্ছু করতে দিইনি। এখন আমার মেয়ে একটু বেশিক্ষণ ঘুমায়, মানে একটু দেরি করে ঘুম থেকে উঠে আর কি। এখন এইটা নিয়ে যদি তোমার মা সারাদিন আমার মেয়ের পিছনে এইভাবে লাইগা থাকে, তাইলে তো এইভাবে আমার মেয়ের সংসার করা সম্ভব হইব না। বেআইন, আপনি এটা ঠিক বললেন না। আমি আপনার মেয়ের পিছে লেগে থাকি নাই। আমি একজন মা হিসাবে বউরে একটু বলি যে নিয়ম করে চলতে, ফজরের সময় উঠে আজান দিলে নামাজ পড়তে, ঘরের কাম কাজ শিখতে। আমি তাকে তো কোনো কিছু জোর করি না। শোনেন, আসলে আমি কয়দিন আমি তোমার গ্রামে ফিরে যেতে চাই, আর গ্রামেও থাকতে হবে। আমি কাজকর্মের সময় আপনার মেয়েদের চাই একটু পাশে পাশে থেকে একটু কাজটা শিখুক, দেখুক। তাহলে তো সে আগামীতে যখন একলা একলা সংসারটা করবো তখন সব ঠিক মতো করতে পারবো। আমি এর বেশি তো কিছু চাই না বেআইন। আর আমি তো গ্রামে ফিরেই যাব। আম্মা, মা কিন্তু ঠিক কথাই বলছে। এই যে আপনার মেয়ের কিছু বদ অভ্যাস, এগুলো আস্তে আস্তে দূর করা দরকার। এই যে দেখেন, আপনার মেয়ের কর্মকাণ্ড দেখেন, একদম বাচ্চাদের মতো। দেখেন বেআইন, আমার বাড়িতে ধান মারানি শেষ, আমার বাড়িতে অবশ্যই যাইতে হবে। এখন আমি যখন না থাকবো, তখন সাব্বির যখন অফিসে যাইব সকাল সকাল, তখন বৌমা যদি না উঠে নাস্তা পানি না দেয়, তাহলে ও কেমনে খায় যে ওখান? আমি তো বেশ কিছুদিন থাকতে হবে ওখানে। কোনো সমস্যা নাই। আমি আপনি যে পর্যন্ত মানে গ্রামের থেকে ফিরে না আসবেন ওই পর্যন্ত আমিই থাকবো এখানে। হ্যাঁ, আমি সব দেখাশোনা করবো না। আর আমি তো এই সামনের মাসে একটা কাজের মেয়ে নিতেছি। আম্মা, এটা স্থায়ী কোনো সমাধান না। ভালোবাসা যতই থাকুক, অন্যায় অনিয়ম এগুলো আস্তে আস্তে আর মানা যায় না। এই শান্তা, খেতে আসো। বাবা, আমি ডেকে নিয়ে আসতেছি। বাবা রে, আমি তোর একটা কথা বলি, আমি আর এই বাড়িতে থাকবো না। শোন, আসলে বৌমা যে ধরনের মানুষ, তার এসব অনিয়ম দেখলে পরে, তার এই ব্যবহার দেখলে পরে আমার কাছে অশান্তি লাগে। এগুলো দেখে যদি আমি ধরো কিছু বলি, তাহলে মানে শান্তি চাইতে অশান্তি তৈরি হবো। তার চেয়ে আমি বাড়ি চলে যাই। বাবা, মা, তুমি কি বলতেছো এসব? তুমি চলে যাবে মানে? তুমি চলে গেলে আমি একা একা থাকতে পারবো? তোমার স্যার আমার ভালো লাগবে? ঠিক আছে, তোমার বাড়িতে যাওয়াটা দরকার, তুমি বাড়িতে যাও।
এর মধ্যে আমি সবকিছু ঠিক করে রাখলাম। আমি পরে যাই আবার তোমার নিয়েও আসবো। আমার মায়ের জন্য আমি সব করলাম, সেই মাই আমার বিপদে আমাকে ছেড়ে চলে গেল। এই দুনিয়াতে এখন আমার আর কেউ নেই, হাতে একটা টাকা নেই, খাবার নেই, কিভাবে চলবো কিছুই বুঝতে পারছি না। না না, এভাবে আর আমি চলতে পারবো না। আমি তাদের কাছে যাব, তাদের কাছে ক্ষমা চাব, আমার শাশুড়ির কাছে ক্ষমা চাব। এখনই আমাকে তাদেরকে খুঁজতে যেতে হবে। লাউ কেমন আছে রে? আজকে কাটা যাবো? ভাইয়া ভালো লাউ এই আছে, কাটা যাবো প্রায় 20-25টার উপর হইব। আচ্ছা তাহলে করিম রে খবর দে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি করিম খবর দিতেছি আর লাউ সব কেটে ফেলতেছি। পাতাগুলো কমাই দিস। মা, মা, আপনি মানে মাফ করে দেন মা। মা, আপনি আমারে মাফ করে দেন মা। কি করো তুমি? আমি ভুল করছি মা, আপনি আমারে মাফ করে দেন। আমার মার পাচার খবরদার আমার মাকে ছুবেন না। কি করছ? আপনাকে তো আমি ডিভোর্স লেটার পাঠাই দিছি, আগামী মাসেই আপনার সাথে আমার ডিভোর্স হয়ে যাব। আরে আপনি শুধু এখান থেকে চলে যান। আমি ভুল করে ফেলাইছি, আমি যা করছি আমার আম্মার কথাই করছি, আমারই সব দোষ। মার সাথে যে অন্যায় করছি, তুমি কেন? কোনো পুরুষ মানুষই আমার সাথে সংসার করবো না, কিন্তু আমি এই যে মার কাছে একটাবার ক্ষমা চাইতে। ও মা, আপনার সন্তান ভুল করলে কি আপনি ক্ষমা করতেন না? আমার আপনি ক্ষমা করে দেন মা। ক্ষমা না? আপনি যদি আমার পরিবারের কেউ হইতেন এতক্ষণ আপনাকে আমি মেরেই ফেলতাম। আপনি যান, এখনই চলে যান এখান থেকে। কি করছ? মারবা তো আমার মাইরেই ফেলো। যে ভাইয়া নিজের এত সুন্দর সাজানো গোছানো সংসারে নিজের হাতে ধ্বংস করে ফেলে, তার মরে যাওয়াই উচিত। আপনি মানে মাইরেই ফেলেন। ওরে নাটক! আপনি যে কি পরিমাণ নাটক করতে পারেন, এই আপনার নাটকের জন্য আজকে আমার এই অবস্থা। আমি আর আপনার কোনো নাটক দেখতে চাইতেছি না। আপনি এখান থেকে চলে যান, আমার রক্ত কিন্তু মাথায় উঠে যাইতেছে। আমি কিন্তু গায়ে হাত তুলে ফেলাম, জান কইতেছি এখান থেকে। এই এই কি করছ তুই? সাইকেল কইতেছি। হ্যাঁ? আরে এটা কি ধরনের ছেলে রে তুই? হ্যাঁ? যে ছেলে তার মায়ের সম্মান করে, সেই পৃথিবীর সমস্ত নারীর সম্মান করে। হ্যাঁ? আর যে মায়ের সম্মান করতে পারে না, সেই পৃথিবীর কোনো নারীর সে সম্মান করতে পারে না। আরে ওর তো ভুল হয়েছে, ও নিজে স্বীকার করতেছে, না বুঝে ভুল করছে। আর যে স্বীকার করে সে ভুল করছে, তারে ক্ষমা করা একটা মহত্ব লক্ষণ রে বাবা। মা, তারা কখনো না যায় না ভুল করে না, তারা যায় না শুই না বুঝাই ভুল করে। আয় মা, আমার লাগে আমার ঘরে আয়। মা, তুই ওর চেহারা দিয়ে চেহারা দেখ কেমন হয়ে গেছে। তুই বুঝছ না কিছু? হ্যাঁ শুন বাবা, তুই কিন্তু খুব বেশি উগ্র হয়ে গেছ। তুই যদি আমার কথা না শুনস, আমার কথা না বুঝতে চাস, তাইলে কিন্তু আমার যেদিকে দুই চোখ চাই আমি সেই দিকে চলে যাবো। মনে রাখিস। চল মা, আমার ঘরে চল। তুই থাকতে পারবি তো আমার ঘরে? মা, আপনি এসব কি কইতাছেন? আপনি আমারে আপনার ঘরে সাফকানি রাইখা দিল, আমি থাকবো না মা, না আমার ঘরে আমার বউর মর্যাদাই থাকবি। আয় চল। মা, ও এতদিন আমার সংসারটারে পুরাইছে, এখন আমাদের ঘর বাড়ি পুরাবে। তুমি যদি আমার কথা না শুনো, তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবা। এই তুই কি আমার ব্ল্যাকমেইল করস? হ্যাঁ, তুই আমার একদিন যা কইছিস আমি শুনছি, এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। এখন আমি যা কমু তোরে তাই শুনতে হইব। আমি এখন আমার বউরের ঘরে যাবো। আয়, আর তুই যদি আমার কোনো কথা না শুনো, তাহলে কিন্তু
তুই আমার মরা মুখ দেখবি আরাম যাবা ঘরে মা, আমি কি কখনো তোমার কথার অবাধ্য হইছি? হই নাই, বাকি জীবনও হব না। তুমিই তো আমার সব, তুমি যা বলবা তাই হবে। তোমার এই হাসি মুখ আমার হাজার কষ্টের শান্তি মা। তবে বড় ভয় হয় মা, আবার যদি কোনো চোখ করে পড়ে যাই। আচ্ছা একটা সত্যি করে কত মা, তুই কাপড়টা কেন নিলা না? আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল শাড়িটা। আম্মা, এত দাম দিয়ে শাড়ি আমি নিতে চাইতেছি না। কি কও তুমি? দামের কি আছে? আমার একটাই মাত্র পোলা, তার একটা মাত্র বউ, এত সুন্দর বউ, এবারে সুন্দর শাড়ি পরা মনে এটা কথা হইলো? হ্যাঁ, আমার কিন্তু শাড়িটা খুব সুন্দর পছন্দ হয়েছিল। তুমি আজকে নাও না, আমি কিন্তু আরেকদিন ঠিকই তোমার কিনাম ওইটা। আচ্ছা ঠিক আছে। ভাই থামেন তো। কই যাও? কই যাও? মা, কি অবস্থা তোমার? তুমি না গাড়ি ঘোড়া ছাড়া চলতে পারো না, বড় বাসা ছাড়া থাকতেও পারো না, মুরগি গরু পোলাও ছাড়া তোমার খাওন জুটে না। আর এইসব কি কাপড় পরছো? তুমি তো ভালো কাপড় সাপড় ছাড়া পরতেও পারতা না। তুমি তো সবসময় কইতা গ্রামের মানুষজন নাকি খারাপ হয়, তাদের মাইন্ড খারাপ হয়। তুমি তো শিক্ষিত মানুষ, তোমার তাহলে এই অবস্থা কেন? তুমি তো আমার সুখের লেগে আমার অনেক ধরনের কুপরামর্শ দিছো, তোমার সুখ কই গেল? তুই এখন আমার অপমান করতেছিস। তোর ভাই আর তোর ভাবি তারা দুইজন আমার লাগে খুব খারাপ ব্যবহার করছে। তোর ভাবি আমার ঠিক মতো খাইতে দেয় নাই, আমারে অপমান করে কথা কইতো। তোর ভাই কোনো সময় তোর ভাবিরে দুইটা কথা শোনায় নাই। আর গত 2 দিন আগে তোর ভাবি আর ভাই আমার এক কাপড়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে। 2টা দিন ধরে আমি পাগলের মতো তো করে খুঁজতেছি। আমি লাজ শরমের মাথা খাইয়া তোর কাছে আইছি রে মা। আমার এই দুনিয়াতে তো তুই ছাড়া কেউ নাই, আমি কই যাবো? তুমি এখন আমার কাছে আইছো কেন? তোমার কি মনে নাই ওই দিনের কথা? তুমি তো আমার আপন মা, আমি এত অনুরোধ করলাম, মা আমার যাওয়ানোর জায়গা নাই, তুমি আমার ছেড়ে যাও না। তুমি কি আমার কথা শুনছিলা? এই বিপদের মধ্যে আমার ফালাইতে চলে গেছো। আমার শাশুড়ি যদি না থাকতো, যদি আমার ভুল মাফ করে আমার আগলাই না নিত, আমারও তোমার মতনই অবস্থা হইতো। শোনো মা, মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুমি কি আসলেই আমার মা? মারে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার তুই মাফ করে দে মা, আমার তুই মাফ করে দে। আমার কাছে মাফ চাওয়ার কিছু নাই মা। ধরো টাকাটা লইয়া তুমি এখান থেকে চলে যাও। ধরো। বৌমা, সি 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 সি, এটা তুমি কি করো? হ্যাঁ, এটা কোনো কথা হলো?
ও তোমার মা, তোমার জন্মদাত্রী মা, তোমাকে জন্ম দিছে, হ্যাঁ, তার পায়ে দিয়ে তোমার বেস্ট। মায়ের বিচার তুমি করো, মার কোনো বিচার হয়? সন্তান মার বিচার করবে কিভাবে কও? হ্যাঁ না মাসি, আমি মন খারাপ করলাম তোমার এই ব্যাপারে। তুই মারে ভিক্ষা দাও, হ্যাঁ, মা তোমারে ভিক্ষা দিবে, তুমি তারে ভিক্ষা দিবা? আল্লাহ বেজার হইব মা, তুমি উল্টা মার কাছে মাপ চাইবা। ছি, না গো আপা না, আপনি কাঁদেন না তো। আমি যখন এই বাড়িতে আসি, আমার যখন জায়গা হয়েছে আপনারও জায়গা হইব। আপনি কই যাবেন? আপনি এইখানেই থাকবেন, আপনারও ছেলে আপনারই মেয়ে। চলেন আপা, আপনি আমার ঘরে চলেন। আমার মাফ করে দিন। সেই এই কথাকে আমার ছোট করেন না, মাফ করার কিছু নাই। আপনার সাথে মনে করতে না আপা না, সি আজকে আমি সেই অন্যায় শাস্তি পাইতেছি। না, আপনি আমার মাফ করে সি দিন। আল্লাহ আল্লাহ সবকিছু আল্লাহ দেখছে, আল্লাহ জানে কি হবে না হয়, বিচার করার মালিক আল্লাহ। আমাকে আমি কেউ না। এই চলো বাসায় চলো, চলেন আপা, আপনি আমার বাড়িতে চলেন। আসেন আসেন আসেন, এই তো কাছেই আমার বাড়ি, একটু খাইতে গেলেই হবে।